আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। ইতিমধ্যে আমার পেজে বা চ্যানেলে অল্প কিছু ভিডিও দেওয়া হয়েছে মুরগির বিষয়ে, মুরগি ফার্মের। আপনার মুরগিগুলো নিয়ে আসা আজ প্রায় 2 থেকে আড়াই মাস এরকম হবে। আল্লাহর রহমতে মুরগিগুলো এই যে এত ঠান্ডা যাচ্ছে, এত কিছু হচ্ছে, আল্লাহর রহমতে মুরগিগুলো খুব সুন্দর অ্যান্ড সুস্থ আছে। কোনো মুরগি কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম ফেস হচ্ছে না। তবে কিছু কিছু মুরগি একটু পায়খানাতে অসুবিধা হচ্ছে। আপনার হচ্ছে একটু গ্যাস হয়েছে হয়তোবা। আমার লিটারটা ঠিক মতন ম্যানেজমেন্ট করা হচ্ছে না, কারণ রোদ উঠতেছে না তেমনভাবে। সেই ক্ষেত্রে মুরগিগুলো লিটার ম্যানেজমেন্ট করতে পারতেছে না, তার জন্য একটু ওদের পেটে একটু সমস্যা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মুরগিগুলো দেখা যায় একটু গুড়ের মতন পায়খানা করতেছে। কিছুটা আপনার লাল গুড়, সে গুড়ের মতন পায়খানা করতেছে। সেটা হচ্ছে আপনার এখানে দেখাইতে পারতেছি না, এইখানে দেখেন, এটা এরকম পায়খানা করতেছে মুরগিগুলো। এক্ষেত্রে কিছু ওষুধ খাওয়াইতে হবে। তেমন একটা সব করতেছে না, তার জন্য তেমন একটা প্রবলেম নেই। তার জন্য আমি কোনো ওষুধ খাওয়াচ্ছি না এখন। যে কোনো মুরগির কোনো সমস্যা হচ্ছে না, তার জন্য দেখা যায় কোনো ওষুধ খাওয়ানো হচ্ছে না এখন পর্যন্ত। মুরগি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমার মুরগিগুলো খুব সুন্দর আছে। মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এই কয়েকদিনে। দেখেন মুরগিগুলো খাচ্ছে, সবাই খাওয়াতে ব্যস্ত। তবে মনে হয় আমার এই দেশি মুরগির মধ্যে একটা ফার্মি মুরগি থাকতে পারে। একটা বোঝা যায় একটা ফার্মি মুরগি আছে, তো বোঝা যায় যে একটা ফার্মি মুরগি এরকম হইতে পারে। যাই হোক, সেটা বড় বিষয় না। মুরগি ফার্মি মুরগি হোক বা যাই হোক, ফার্মি মুরগি ডিম দেয় ভালো। আর এই দিকে হচ্ছে আমার বাড়িতে 3টা মুরগি ছিল। সেই মুরগি 3টা এই খাঁচায় আমি নিজে হাতে তৈরি করছি। এই খাঁচাটা দেখেন, কোনো মতন বাতা দিয়ে, বাঁশের বাতা দিয়ে খাঁচা তৈরি করেছি। এখন মুরগি এখানে রেখেছি। এখানে আপনার এই দেখেন মুরগি 3টা, এদের খাইতে দেওয়া হয়েছে। এখানে পানি আছে। আর 2টা মুরগি ডিম পাড়তেছে, সকালবেলা পাড়ছে একটা মুরগির ডিম। আর আরেকটা দেখেন এই যে খাঁচার মধ্যে আছে আরেকটা ডিম, এই দেখেন। আর এইখানে আছে হচ্ছে আমার এই কিছুদিন আগে ইনকিউবেটর থেকে উঠানো হয়েছিল 16টা মুরগির বাচ্চা। ঠান্ডার জন্য মুরগির বাচ্চাগুলো বাঁচানো খুব মুশকিল হয়ে গেছে। সেই ক্ষেত্রে 8টা বাচ্চা এখানে রয়েছে। দেখেন বাচ্চাগুলো সুন্দর রয়েছে, 8টা বাচ্চা। তার জন্য আমি এখানে বোর্ডিং করতেছি, কারণ এর জন্য আলাদা অত বড় জায়গা কোথায় পাবো। তার জন্য দেখা যাচ্ছে ওর মধ্যেই রেখে দিয়েছি মুরগিগুলো। আর এদিকে আল্লাহর রহমতে আমার মুরগিগুলো খুব সুন্দর আছে, সুস্থ আছে। সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো এইভাবে সুস্থ সবল থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।